প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি একই সময়ের মধ্যে যাবতীয় সংস্কার কার্যক্রমও চলবে বলেও জানিয়েছেন তিনি। শফিকুল আলম বলেন, সংস্কার কাজ সম্পন্ন হলেই নির্বাচনের তারিখ জানানো হবে। পুরো বিষয়টি চলমান। নির্বাচনের বিষয়ে সরকার যথেষ্ট সজাগ। তাছাড়া আমরা অপ্রয়োজনীয় কারণে একটি দিনও দেরি করব না। সংস্কার শেষ হলেই নির্বাচন। অন্তর্বর্তী সরকারকে 5 বছর দেখতে চায় দেশের মানুষ। এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, জনগণ চাইতেই পারে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রফিকুল হক। তিনি বলেন, ভ্যাটিকানের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের প্রতিফলন ঘটেছে প্রধান উপদেষ্টার সফরের মাধ্যমে। তিনি জানান, ইতালিতে বাংলাদেশি উদ্যোক্তাদের মাধ্যমে গার্মেন্টস খাত ব্যাপক সম্ভাবনার সৃষ্টি করেছে। ইতিমধ্যে 100-রও বেশি বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। এছাড়া সিরামিক্স সহ অন্যান্য পণ্য বাংলাদেশ থেকে ইতালিতে রপ্তানি হচ্ছে। ফলে বাংলাদেশের বাজার সম্প্রসারিত হচ্ছে। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম এবং রোম দূতাবাসের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য থেকে স্পষ্ট, নির্বাচন ও সংস্কার কার্যক্রম একসঙ্গে এগিয়ে চলবে এবং সরকার এ বিষয়ে সম্পূর্ণ সতর্ক ও প্রতিশ্রুতিবদ্ধ। রোম সফরে প্রধান উপদেষ্টার কূটনৈতিক তৎপরতা বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ককে আরও দৃঢ় করেছে। একই সঙ্গে ইতালিতে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার প্রসারও ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা বহন করছে। সার্বিকভাবে দেশ বিদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে সরকার সক্রিয় ভূমিকা রাখছে। তাহসিনা ইসলাম, সময় ভেলা, ঢাকা।